আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, মাহে রমাদান যেহেতু সমাগত, আমরা রমাদানের খুব নিকটে চলে এসেছি। আমরা প্রত্যেকেই মনে মনে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। রোজা রাখার জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং যেহেতু আমরা রোজা রাখব, এজন্য রোজা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে মূলত আমি ওই সমস্ত বিষয়গুলো আলোচনা করব যে বিষয়গুলোর কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না, রোজা বিনষ্ট হবে না। সংক্ষেপে আমি এই বিষয়গুলো আমি সকলের জানার জন্য উপস্থাপন করছি। সম্মানিত মুমিন মুসলিম ভাই ও বোনেরা, কেউ যদি ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেলে, ভুলক্রমে যদি পানাহার করে এবং স্মরণ হওয়ার সাথে সাথে খানা পানীয় থেকে সে বিরত হবে, কিন্তু এই ভুলক্রমে খাওয়ার কারণে, পানাহার করার কারণে তার রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত বমি করার জন্য রোজা ভঙ্গ হবে না, কিন্তু কেউ বমি মুখে আসলো, তারপর সেটা যদি কেউ গিলে ফেলে, তাহলে তার রোজা নষ্ট হবে। অজু গোসলের সময় অসাবধানতাবশত হঠাৎ কিছু পানি যদি গলায় ঢুকে যায়, অথবা কাউকে যদি জোর করে কোনো কিছু খাওয়ানো হয়, এতে তার রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই অজু গোসলের সময় সতর্ক থাকতে হবে যাতে তার পেটের ভিতরে পানি ঢুকে না যায়। স্ত্রীর সম্মতি ব্যতীত স্বামী যদি স্ত্রীর সাথে যৌন মিলন করে জোর করে, এতে স্ত্রীর রোজা ভঙ্গ হবে না, কিন্তু স্বামীর রোজা ভঙ্গ হবে এবং স্বামীকে কাজা এবং কাফফারা আদায় করতে হবে। স্ত্রীকে চুম্বন করলে, স্পর্শ করলে, তাকে জড়িয়ে ধরলে রোজা নষ্ট হবে না, যদি বীর্যপাত না ঘটে। কিন্তু যদি বীর্যপাত ঘটে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার কাজা আদায় করতে হবে। দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে যদি স্ত্রী বা কোনো মহিলার দিকে তাকানোর কারণে কারো বীর্যপাত ঘটে যায়, এতেও তার রোজা ভঙ্গ হবে না। মুখের থুতু, কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে না। নাক দিয়ে যদি কারো রক্ত পড়ে, দাঁত যদি উঠায় বা কেটে গিয়ে বা আহত হয়ে যদি রক্ত বের হয়, এতে তার রোজা নষ্ট হবে না। ঔষধজনিত ইনজেকশন, টিকা এবং ভ্যাকসিন যদি কেউ নেয়, এতে তার রোজা নষ্ট হবে না। অর্থাৎ রোজা রেখে ব্যথানাশক বা অসুস্থতার জন্য ইনজেকশন দেওয়া যাবে, টিকা দেওয়া যাবে, ভ্যাকসিন নেওয়া যাবে। যেমন অনেকে হজে যাবেন, তাদেরকে টিকা ভ্যাকসিন নিতে হবে। রোজা অবস্থাতে টিকা ভ্যাকসিন নিলে তার রোজা নষ্ট হবে না। কিন্তু এই ইনজেকশন, স্যালাইন এগুলো যদি খাদ্যের বিকল্প হয়, যেমন গ্লুকোজ ইনজেকশন, গ্লুকোজ স্যালাইন, এগুলো শরীরে পুশ করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। চোখে, কানে, নাকে, মূত্রনালী, ক্ষতস্থানে যদি ঔষধ ব্যবহার করে এবং অপারেশনের সাথে সংশ্লিষ্ট ঔষধ যদি কেউ ব্যবহার করে, এতে তার রোজা নষ্ট হবে না। তবে চোখ এবং নাকের ঔষধ যদি পেটের ভিতরে চলে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ইনসুলিন ব্যবহার করলে, ইনহেলার ব্যবহার করলে, নেবুলাইজ, সাপোজিটরি নিলে, ডায়ালিসিস করলে তার রোজা নষ্ট হবে না। এমনকি এন্ডোস্কোপি এবং কলোনোস্কোপি করলেও রোজা নষ্ট হবে না। গড়গড়া করার ঔষধ দিয়ে যদি গড়গড়া করার সময়, মানে গড়গড়া করার কোনো ঔষধ গরম পানিতে দিয়ে কেউ যদি গড়গড়া করে, এতে কুলি যদি করে, এতে তার রোজা নষ্ট হবে না। তবে যদি গিলে ফেলে, তার রোজা নষ্ট হয়ে যাবে। দাঁতে লাগানোর ঔষধ ব্যবহার করলে, গলায় স্বাদ অনুভব করলেও তার রোজা নষ্ট হবে না। অজ্ঞান হয়ে গেলে রোজা নষ্ট হবে না। অপারেশন করলে, অসুস্থ রোগীকে রক্তদান করলে অথবা ল্যাবে রক্ত পরীক্ষা করার জন্য প্রদান করলে এতে রোজা নষ্ট হবে না। তেল, ক্রিম, আতর, সুরমা ব্যবহারে রোজা নষ্ট হবে না। কেউ যদি শিঙ্গা লাগায়, এতেও তার রোজা নষ্ট হবে না। এবং সওম অবস্থায় মেসওয়াক করা, টুথপেস্ট, টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করাতে রোজা নষ্ট হবে না। তবে রমাদান মাসে টুথপেস্ট
এবং টুথ পাউডার ব্যবহার থেকে বিরত থাকা উত্তম, এটা বিরত থাকা উচিত। সম অবস্থায় যদি কেউ একাধিকবার গোসল করে, ভিজা কাপড় যদি গায়ে জড়িয়ে রাখে, মাথায় যদি ঠান্ডা পানি ঢালে, এতে তার রোজা নষ্ট হবে না। সম অবস্থায় চুল কাটা, নখ কাটা, গোফ, নাভির নিচের পশম কাটা, বগলের নিচের পশম কাটা, এতে রোজা নষ্ট হবে না। দাড়ি শেভ করলে রোজা ভঙ্গ হয় না, তবে দাড়ি শেভ করাটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে সঠিক নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতে তিনি নিষেধ করেছেন। কোনো কিছুর ঘ্রাণ নিলে রোজা নষ্ট হয় না। খাদ্য তরকারির লবণ বা স্বাদ যদি কেউ দেখে, এতে তার রোজা নষ্ট হবে না, তবে গিলে ফেলে রোজা নষ্ট হবে, জিহ্বাতে নিয়ে স্বাদটা দেখা যাবে। মশামাছি, ধুলোবালি, ধোঁয়া যদি গলায় প্রবেশ করে, এতে রোজা নষ্ট হবে না, তবে ধূমপান করলে রোজা নষ্ট হয়ে যাবে। অনেকে রোজা অবস্থায় জিহ্বার নিচে, ঠোঁটের নিচে তারা গুল ব্যবহার করে, এতে তার রোজা নষ্ট হয়ে যাবে, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। ফজরের রক্ত শুরু হয়নি মনে করে অজ্ঞতাবশত ফজর শুরু হওয়ার পর পানাহার যদি কেউ করে, বা সূর্যাস্ত হয়ে গেছে মনে করে কেউ যদি অস্ত যাওয়ার পূর্বেই যদি ইফতার করে ফেলে, এতে তার রোজা ভঙ্গ হবে না, রোজা শুদ্ধ হবে, যেহেতু এটা অজ্ঞতাবশত হয়েছে, এই জন্য কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। এখন ঘড়ি আছে, সবার ঘরে ঘরে মোবাইল আছে, এই জন্য ঘড়িতে, মোবাইলে সময় দেখে তারপর সাহরি এবং ইফতার গ্রহণ করা উচিত। অপবিত্র অবস্থায় কারো যদি সুবে সাদেক হয়ে যায়, এতে রোজার কোনো ক্ষতি নাই। গোসল ফরজ অবস্থায় গোসলের পূর্বে সাহরি খাওয়াটা জায়েজ, এটা খাওয়া যাবে, কারণ রাতে গোসল ফরজ হয়েছে, এখন তিনি এমন সময় ঘুম থেকে উঠেছেন, সাহরি খাওয়ার সময় অল্প বাকি আছে, এই অবস্থাতে তিনি অপবিত্র অবস্থাতে তিনি সাহরি খেতে পারবেন। তারপর তিনি গোসল করে পবিত্র হয়ে তিনি ফজরের সালাত আদায় করবেন। এয়ারপোর্টে থাকা অবস্থায় সূর্যাস্তের পর কেউ ইফতার করে বিমানে উঠল, এরপরে বিমান যখন টেক অফ করলো, তখন উপরে সূর্য দেখা গেল, এতে তার রোজা নষ্ট হবে না, রোজার কোনো ক্ষতি নাই, তার সম হয়ে যাবে এবং তাকে কাজা করতে হবে না। সম অবস্থায় মন্দ কাজ করলে, মন্দ কথা বললে বা মন্দ কিছু দেখলে তার রোজা নষ্ট হয় না, তবে সম অবস্থায় এসব বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে, অন্যথায় রোজার যে মূল উদ্দেশ্য সেটা কি হবে, সেটা ব্যাহত হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সহজ বিধান আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। এই গুরুত্বপূর্ণ মাসালাগুলো যদি আমরা জানি এবং যদি আমাদের এই ব্যাপারে সঠিক ধারণা থাকে, তাহলে আমরা নিরাপদে, প্রশান্তির সাথে আমরা এই রোজার মতো শরীয়তের একটি মৌলিক বিধান, এটা আমরা সুন্দরভাবে পালন করে এর যে মহৎ যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আমরা হাসিল করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে, সঠিক নিয়মে তাকওয়া হাসিলের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সওম পালন করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।